করুণ সুর বাজছে লাভিভ শহরে। এ যেন স্বজন হারানোর বেদনারই করুণ আর্তনাদ। অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হচ্ছে নিহত সেনা সদস্যদের মরদেহ। চলছে শেষকৃত্যের প্রস্তুতি। এ সময় রাস্তায় বেজে উঠে করুণ সুর। বাজাচ্ছেন এক বাদক, অন্যরা সড়কে দাঁড়িয়ে সুর শুনে হচ্ছেন সমব্যথী। কেউ বা হাঁটু গেড়ে শ্রদ্ধা জানান শহীদদের, যাদের কেউ কেউ এরই মধ্যে যুদ্ধে হারিয়েছেন তার নিকটাত্মীয়কে। এ চিত্র ইউক্রেনের লাভিভ শহরের। সাংস্কৃতিক রাজধানী নামে যার সুখ্যাতি, শহরটির সামরিক সমাধিক্ষেত্রে 2022 সালের ফেব্রুয়ারির পর নতুন করে আরও 570টি কবর খোঁড়া হয়। এখনও বেশ কিছু জায়গায় সমর যুদ্ধে লিপ্ত ইউক্রেন রাশিয়া সৈন্য। যুদ্ধ শুরুর প্রথম দিকে রাশিয়ার এই আগ্রাসনকে অনেকটা সহজভাবে নিয়েছিল ইউক্রেনের বাসিন্দারা। আমি প্রথমে ভেবেছিলাম 1991 সালের মতো কোনো ব্যর্থ অভিযান হবে এবং এটি বেশি দিন স্থায়ী হবে না। যতক্ষণ না পর্যন্ত বহির্বিশ্ব আমাদের সমর্থন দিচ্ছে ততক্ষণ পর্যন্ত এটি স্থায়ী হবে না। কিন্তু যুদ্ধের কলেবর বাড়ার সাথে সাথে ভুল ভাঙে ইউক্রেনবাসীর। বুঝতে পারে খুব শিগগিরই থামছে না এই যুদ্ধ। এরই মধ্যে একের পর এক বাড়ছে রাশিয়ার আগ্রাসনের মাত্রা। ক্রেমলিনের সৈন্যরা এক বছরের মধ্যে সবচেয়ে দ্রুত সামনে আগাচ্ছে। এরই মধ্যে দখল করেছে গ্রামের পর গ্রাম, নিয়ন্ত্রণ নেয় শিল্পোন্নত অঞ্চল দনবাসেরও। এটি খুব দ্রুতই বন্ধ হচ্ছে না। তারা সাময়িক যুদ্ধবিরতিতে যেতে পারে, কিন্তু আবার সবকিছু আমাদের সন্তান ও নাতি নাতনিদের ওপর পড়বে। এর সমাপ্তির জন্য আমাদের তাই করতে হবে যা পোল্যান্ড ও সব ইউরোপিয়ান দেশ করেছিল। তারা সামরিক জোট ন্যাটোর সদস্য হয়েছিল এবং এতে তারা নিশ্চয়তা পেয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেনের সামরিক সহায়তা কমানোর ঘোষণায় নতুন চাপ সৃষ্টি হয় জনমনে। কিয়েভ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে নতুন তথ্য। ইউক্রেনের 32% বাসিন্দাই শান্তির জন্য নিজেদের ভূখণ্ড রাশিয়ার হাতে ছেড়ে দিতে প্রস্তুত। আমরা আর কোনো অশ্রু দেখতে চাই না। ইউক্রেনের মানুষ ছাড়া ইউক্রেন থাকবে না। তাই কোনো এক চুক্তিতে এসে এখনই এ যুদ্ধ বন্ধ হওয়া জরুরি। এমনকি যদি কিনা আমাদের কোনো ভূখণ্ড বিসর্জন দিতে হয়, এটাই ভালো হবে, কারণ আমরা আর কোনো মৃত্যু দেখতে চাই না। এখন পর্যন্ত যুদ্ধে মারা যায় ইউক্রেন রাশিয়ার বহু সৈন্য। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।